কখনো কখনো ভ্রমণ শুধু নতুন কোনো শহরে পৌঁছানোর গল্প নয়, ভ্রমণ হলো বিশ্বাস, ভক্তি আর অনুভূতির এক অনন্য মিলন। আজ আমরা চলেছি মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র ভূমি পুরী ধামে। বঙ্গোপসাগরের নীল ঢেউ, সোনালী সমুদ্র সৈকত আর শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তদের আকর্ষণের কেন্দ্র এই জগন্নাথ ধাম, যেখানে প্রতিটি পথ, প্রতিটি ঘণ্টার ধ্বনি আর প্রতিটি বাতাসে মিশে আছে আধ্যাত্মিকতার স্পর্শ। আর যখন আসে রথযাত্রা, তখন যেন পুরো পুরী শহর এক বিশাল উৎসবের রূপ নেয়। লাখ লাখ ভক্তের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জগন্নাথ ধাম। মহাপ্রভু জগন্নাথ, ভ্রাতা বলভদ্র আর ভগ্নী সুভদ্রা তাদের রথে চড়ে বেরিয়ে পড়েন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। এই মহাযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ এবং ভক্তির প্রতীক। আজ আমাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো কাঠের বিশাল রথগুলি তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি এবং রথযাত্রার আগে পুরীর পরিবেশ, মন্দির চত্বরের ব্যস্ততা, সমুদ্রের সৌন্দর্য এবং কলকাতা থেকে বাসে করে এই অসাধারণ রোড জার্নির প্রতিটি মুহূর্ত। তাহলে চলুন শুরু করি এক অবিস্মরণীয় আধ্যাত্মিক ভ্রমণ, জগন্নাথ ধাম পুরী, যেখানে প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় বিশ্বাসের শক্তি আর ভক্তির মহিমা। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ আদিত্যের নতুন একটি এপিসোডে আপনাদেরকে আবার স্বাগত। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন। সামনেই রথ, 16ই জুলাই, আপনারা জানেন। তো রথের আগে পুরী কতটা কি সেজে উঠেছে, পুরীর কী পরিস্থিতি, সব কিছুই দেখাতে আজকে আমি চলে যাচ্ছি পুরীতে। আর সেখানে গিয়ে কী কী করলাম সব কিছুই দেখাবো আগামী একটা বা দুটো ভিডিওতে। আর এই হচ্ছে আমাদের বাস। ট্রেনে তো টিকিট নেই, তাই বাসে করেই আমরা যাচ্ছি। এটা হচ্ছে শ্যামলী পরিবহনে, এটা সিটিং আছে। এই বাসে করে আমি যাব। 8টার সময় ছাড়বে আর ওখানে পৌঁছাবে মনে হয় কালকে 6:30টার সময়। চলুন এবার আপনাদের বাসের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এটা হলো ড্রাইভারের বসার সিট, এই হলো ওপরের স্লিপার সিট। আমাদের বাসটি ছিল নিচটা সিটিং আর ওপরটা স্লিপার। আর এই সিটিং সিট, এখানে এসি ভেন্টিলেশন ছিল, লাইট সুইচ ছিল কিন্তু সেই রিডিং লাইট জ্বলছিল না। এছাড়া দুটো কম্বল দিয়েছিল। আমি নিচের সিটিংয়েই সিট কেটেছিলাম, ওপরে স্লিপারে যাবার সময় সিট কাটেনি। লেগ স্পেস মোটামুটি বড়ই ছিল। এছাড়াও চার্জিং পয়েন্ট ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল বাসটি। রাত 8:05 আমাদের বাসটি পুরীর উদ্দেশ্যে রওনা দিল স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे दे। বাস ছাড়ার একটু পরেই আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে গেল। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো। এখন বাজে 9:40। এখন এই আজাদিন ধাবাতে আমাদের বাস হল দিল ডিনার করার জন্য। 20 মিনিট মতো বলছে হল দেবে। দেখা যাক কি পাওয়া যায়। ऐसे ही चलते रहे तू सा
এই হলো আজাদিন ধাবার মেনু কার্ড, আপনারাও দেখে নিন। দামটা কিন্তু আমার একটু বেশি মনে হয়েছে। तुझसे ही तो है मेरे दिल की दास्ता, तुझसे ही सारे वास्ता। अब আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট এগ চাউমিন। जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে। আপনারা দেখলেন এখানে আজাদিন ধাবাতে আমাদের দাঁড় করিয়েছিল খাবারের রাতে ডিনারের জন্য। আমি চাউমিন খেলাম, 179 টাকা বিল হলো। মোটামুটি করেছে, খুব একটা ভালো করেনি। রুটি তরকার হয়তো ভালো করে, কিন্তু আমি রুটি তরকা খাবো না বলে নিইনি। সবাই দেখলাম রুটি তরকাই খাচ্ছে, তো মোটামুটি তাড়াতাড়ি করে দিয়েছিল, দেরি করেনি। কিন্তু ইয়ে ছিল, মোটামুটি ছিল, খুব একটা ভালো টেস্ট ছিল না। এটা ওই কুলগাছিয়ার আগে একটা জায়গা আছে, ওখানে দাঁড় করিয়েছে, কোলাঘাটে দাঁড় করায়নি। এরপরে বাগনাথ, তারপরে কোলাঘাট। এই হচ্ছে আজাদিন ধাবা, এখানে আমাদেরকে দাঁড় করিয়েছে। এই একটা গ্রিন লাইনের বাস দাঁড়িয়ে আছে, আর পাশেরটাই শ্যামলী আমাদের বাস। আমাদের বাসটা হচ্ছে ওপরটা স্লিপার আর নিচেরটা হচ্ছে বসার, পুরোটাই 2x1 যা হয়, 2x1 সিটিং প্লাস ইয়ে বাস, সেরকমই বাস ঠিকঠাকই চলছে। বাসে এলে সমস্যা দুটো, এই হচ্ছে খাবার সময়টা কম দেয়, এর মধ্যে আপনাদেরকে টয়লেট সব কিছু করে 20 মিনিট থেকে 25 মিনিট মেরে কেটে আধ ঘন্টা টাইম দেয়, তার মধ্যেই আপনাকে সব কিছু করতে হবে। এটা একটু প্রবলেমেটিক। ট্রেনেতে এই একটা সুবিধা আছে। এছাড়া কিন্তু এখন তো ট্রেনের টিকিট পাওয়াই যায় না, যবে থেকে 2 মাস করে দিয়েছে, যে 2 মাসের আগে আপনি কাটতে পারবেন না, তবে থেকে তো ট্রেনের টিকিটই পাওয়া যায় না। সেটা পুরী হোক, শিলিগুড়ি হোক, যেখানেই হোক ট্রেনের টিকিট পাওয়া যায়। প্রথম দিনেই কাটতে হয় যেদিনকে খোলে। তো সেদিক থেকে এটা ঠিক যে বাসে আপনি আগের দিন, আমি যেমন কালকেই টিকিট কেটেছি, আমার পড়েছে 1000 টাকা। এইটা হঠাৎ করেই ঠিক করেছি। আর এই আমার এই ট্রিপেতে আমি একাই যাচ্ছি, এবারে কোনো কলিগও নেই, কোনো বন্ধুও নেই, আর রিয়া আর আদৃত তো নেই। ঠিক আছে, প্রথমবার একা একা যাচ্ছি বলতে গেলে। এর আগে কাজের সূত্রে একা একা গেছি, এই প্রথমবার এই ব্লগ করতে একা একা যাচ্ছি, দেখা যাক। এরপর আমাদের বাস আবার রওনা দিল পুরীর উদ্দেশ্যে। दिल मेरा तुझको ही ढूंढता, धड़के क्यों बेवजह, बात ना तू पढ़ा, मिल आ तू उस जगह पे রাত্রিরে আরেকবার বাস টয়লেটের জন্য হল দিয়েছিল, কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা আমি ভুলে গেছি। আমাদেরকে টয়লেট ব্রেক দিয়েছে, জানি না কখন মনে, 6:30 রাইট টাইম, এখনই প্রায় 6টা বাজতে যায়, জানি না কখন ঢোকাবে। এরকম আমি দেখিনি। আমি বাসে করে শিলিগুড়ি গেলাম, ইভেন বেনারস পর্যন্ত গেলাম, কিন্তু এরকম ধিকিয়ে ধিকিয়ে বাস এরকম চলছে। 6:30 টাইম, কটায় ঢোকাবে আমি জানি না। ঠিক আছে, আমি তো এরকম দেখি কটার সময় ঢোকায়। আবার বাস চেঞ্জ করালো, অন্য একটা বাস থেকে এই বাসে হবে, আমার তো। এবার চলুন আপনাদের সঙ্গে আমার এই কলকাতা থেকে পুরী শ্যামলীর বাসে করে যাবার কিছু অভিজ্ঞতা শেয়ার করে নিই। প্রথমেই বলবো এই বাসটি কমফোর্টের দিক থেকে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। লাক্সারি ভলভো বাস যেমন হয়, শ্যামলীর বাস নিয়ে সেটা নিয়ে কোনো কথা হবে না।
কিন্তু যেগুলো প্রবলেম সেটা হলো এই বাসটা যাবার দিনকে খুবই ধীরে সুস্থে ধিকিয়ে ধিকিয়ে গেছিলো। যেই বাসটা 6:30টায় ঢোকার কথা সেটা প্রায় 7:30টার সময় পুরীতে ঢোকায়। আমি এর আগে বাসে করে বেনারস শিলিগুড়ি গেছি, সেই বাস জার্নির অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে এই ব্লগ উইথ চ্যানেলেই শেয়ার করেছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন একবার দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি দেখেছি জেনারেলি বাস যে টাইম থাকে তার থেকে বিফোর টাইমেই পৌঁছে দেয়। এই বাসটাই দেখলাম 6:30টায় টাইম ছিল কিন্তু পৌঁছলো 7:30টার সময়। এছাড়া আরেকটা ঘটনা আমার সঙ্গে ঘটে, আমি কেটেছিলাম 8:30টার বাসটা, কিন্তু আমাকে ওখান থেকে ফোন করে বলা হয় যে কোনো টেকনিক্যাল কারণে ওই বাসটি ক্যান্সেল হয়ে গেছে, তাই আপনাকে 8টার বাসটায় শিফট করানো হয়েছে। আমি 8:30টার বাসটায় উইন্ডো সিট কেটেছিলাম, কিন্তু 8টার বাসটায় কোনো উইন্ডো সিট ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে উইন্ডো সিটের পাশের সিটটা নিতে হয়, কারণ আমাকে যেতেই হতো। এছাড়াও এই বাসটিতে আরেকটা জিনিস দেখলাম, এদের নাকি কিছু বাসের পারমিট ভুবনেশ্বর অবধি, কিছু বাসের পারমিট পুরী অবধি। তাই জন্য এরা কি করে, ভুবনেশ্বর যদি আপনি যে বাসে করে যাচ্ছেন সেই বাসটির পারমিট আছে ভুবনেশ্বর অবধি, তাহলে ভুবনেশ্বরে অনেকক্ষণ দাঁড়াবে এবং আপনাকে বলবে আরেকটি যে বাস আছে, যে বাসটার পারমিট পুরী অবধির আছে, সেই বাসটাতে আপনাদেরকে চেঞ্জ করে নিতে। আর এই বাসগুলি পুরীতে গুন্ডিচা মন্দিরের ওখানে যে বাস স্ট্যান্ড আছে সেখানে দাঁড়ায়। সেখান থেকে কিন্তু পুরীর সি বিচ বা পুরী মন্দির অনেকটাই দূর, আপনাদের টোটো করে যেতে হবে। সেটা যদি রিজার্ভ করেন প্রায় 150 টাকা মতো লাগবে। আবার ধরুন আপনি পুরী থেকে এই বাসের টিকিট কেটেছেন, এবার যে বাসটার আপনি টিকিট কেটেছেন পুরী থেকে, সেই বাসটার যদি পারমিট ভুবনেশ্বর থেকে থাকে তাহলে ওই পুরী বাস স্ট্যান্ডে আপনাদেরকে যেতে হবে। ওখান থেকে আপনাদের ভ্যান বা অন্য কোনো বাসে করে পিক আপ করে আপনাদেরকে ভুবনেশ্বরে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনাকে বাস চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো আমার মনে হয়েছে যে একটুখানি অন্যরকম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই আপনারা যারা এই শ্যামলীর বাসে করে কলকাতা থেকে পুরী যাচ্ছেন তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। সকাল 7:05 আমার এই বাস পুরী স্ট্যান্ডে পৌঁছলো, যে স্ট্যান্ডটি আগেই বললাম গুন্ডিচা মন্দিরের ওখানে। এরপরে আমি একটি টোটো নিয়ে চলে গেছিলাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে, কারণ আমি ঠিক করেছিলাম মন্দিরের ওখানেই একটি হোটেল নেব। এইটা হচ্ছে মাসির বাড়ি, এখানে রথ আসবে পেছন দিক। এখন কি খোলা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অটো নিয়ে নিয়েছি আমি একটা, দেখি হোটেল তো বুক করিনি, দেখি কোথায় হোটেল পাই, কিছুক্ষণের জন্য থাকবো। হ্যাঁ রুম করে না দেখবার পড়বে। কমের মধ্যে কোথায় পড়বে? এটা মাসির বাড়ি তাই তো? মন্দিরে মাসির বাড়ির সামনে যে বাস স্ট্যান্ডটা সেখানেই দাঁড় করায় বাসগুলো, তাই বাসটা অনেক লেট করেছে। এইটা হচ্ছে মাসির বাড়ি, ওখানটায় থাকবে রথ এসে। এই এই যে এখানে 3টে রথ পরিষ্কার করা হচ্ছে, এইখানে রথ এসে। ওইখানে আসবে, ওইখানে যাবে, ওইখানে আসবে, ওইখানে যাবে।
হ্যাঁ। এরপর এই টোটো ভাই আমাকে মন্দিরের সামনে নামিয়ে দিল এবং আমি কিছুটা খোঁজাখুঁজি করার পর একটি হোটেল বুক করি। এবার কোন হোটেলটি বুক করেছিলাম, সেই হোটেলের রুম কেমন, সেই হোটেলে ভাড়া কত নিয়েছিল, সেই সব কিছুই দেখাবো আপনাদের এর পরের এপিসোডে। চলুন তাহলে এবার শুরু করা যাক রথের আগে পুরীর মন্দির ও মন্দির চত্বর দর্শন এবং রথের দর্শন, যেটার জন্য প্রধানত আমার এই পুরীতে আসা। আপনাদেরকে সেটা ঘুরিয়ে দেখাই। নমস্কার বন্ধুরা, অ্যাট লাস্ট আমি চলে এসেছি মন্দিরের কাছে। আমার হোটেল থেকে মন্দির বেশি দূর নয়। আর ওই যে দেখুন রথ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মন্দির আর ওই যে রথ দাঁড়িয়ে আছে। 16ই জুলাই রথযাত্রা, আপনারা জানেন। তার আগে পুরী কেমন করে সেজে উঠেছে সেটাই দেখানোর জন্য আমি চলে এসেছি। আজকে হচ্ছে 12 তারিখ, রোববার। छवि नवनील नीरद सुन्दरं पटपीतमानहु तडित त्रुचि शुचि नौमि जनकसुतावरं श्रीराम 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 भजु दीनबन्धु दिनेश दानव दैत्यवंशनिकन्दनं रघुनन्द आनन्द कंद कौशल चन्द दशरथ नन्दनं श्रीराम 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 शिरमुकुट कुण्डल तिलक चारु दारु अङ्गविभूषणम् आजानुभुज शरचापधर सङ्ग्रामचित खरदूषणं श्रीराम 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 इति वदति तुलसीदास शङ्कर शेषमुनि मनरञ्जनं मम हृदयिकञ्जनिवास कुरु कामादिखलदल गञ्जनं श्रीराम 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 श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भयदारुणं नवकञ्जलोचन कञ्जमुख करकञ्ज पद कञ्जारुणं श्रीराम 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 এই যে এটা হচ্ছে বলরামের রথ, আর ওইটা হচ্ছে সুভদ্রার রথ, আর ওই সামনে যেটা সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, আর মাত্র 4 দিন বাকি। চলুন তাহলে পুরীর এই 3টি রথ সম্পর্কে আমরা বিস্তারিত কিছু তথ্য জেনে নিই। প্রথম রথটি হলো নন্দী ঘোষ, যার অধিষ্ঠাত্রী দেবতা হলো আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব। রথের উচ্চতা হলো প্রায় 45 থেকে 46 ফুট। রথের চাকার সংখ্যা 16টি।
প্রধান রং হলো লাল ও হলুদ। রথের সারথি হলো দারুক, রক্ষাকর্তা দেবতা গরুর, আর পতাকার নাম হলো ত্রৈলোক্য মোহিনী। এই রথটি তিনটির মধ্যে সবচেয়ে বড় এবং রথযাত্রার মূল আকর্ষণ। এটি হলো তালধ্বজ, যেটির অধিষ্ঠাত্রী দেবতা হলো শ্রী বলভদ্রদেব। রথের উচ্চতা প্রায় ৪৪ থেকে ৪৫ ফুট। চাকার সংখ্যা হলো ১৪টি। রথের প্রধান রং লাল ও সবুজ। রথের সারথি মাতলি, রক্ষাকর্তা দেবতা অনন্ত শেষনাগ এবং পতাকার নাম হলো উন্নয়নী। শক্তি, স্থিরতা ও ধর্মরক্ষার প্রতীক হিসাবে এই রথ বিশেষভাবে পরিচিত। তৃতীয় নম্বর রথটি হলো দর্পদলন, যেটির অধিষ্ঠাত্রী দেবী হলো সুভদ্রা দেবী। রথের উচ্চতা প্রায় ৪৩ ফুট। চাকার সংখ্যা ১২টি। প্রধান রং লাল ও কালো। রথের সারথি অর্জুন, রক্ষাকর্ত্রী দেবী জয় দুর্গা, পতাকার নাম নাদাম্বিকা। এই রথ অহংকার, অশুভ শক্তি বিনাশের প্রতীক বলে বিশ্বাস করা হয়। আপনারাই দেখুন এই রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বরটি কি সুন্দর আলপনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। জগন্নাথ দেবের এই রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতেই অনুষ্ঠিত হয়। যেমন এবছর এই তিথিটি পড়েছে ১৬ই জুলাই, মানে আগামীকাল। তাই ব্লগ উইথ আদ্রিতের তরফ থেকে আমাদের এই পরিবারের সকল সদস্য এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই রথযাত্রাটা খুব ভালোভাবে কাটান। রথযাত্রার একটি বিশেষ তাৎপর্য হলো ভগবান নিজেই ভক্তদের কাছে আসেন। বছরের অধিকাংশ সময় শ্রীমন্দিরে প্রবেশের নানা নিয়ম থাকলেও রথযাত্রার দিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই রথের দর্শন করতে পারেন এবং রথের দড়ি টানার সুযোগ পান। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ বা টানলে মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। তাই রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ঈশ্বর ও মানুষের মিলনের এক মহাপর্ব, যেখানে কোটি কোটি মানুষের কণ্ঠে একটাই ধ্বনি প্রতিধ্বনিত হয়, জয় জগন্নাথ। কেমন লাগছে এই রথের ভিডিওগুলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে, আমরা আরও ভালো ভালো ভিডিও করার মোটিভ পাই। তাই প্লিজ কমেন্ট করবেন, আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন ভিডিওটি, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরপর আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আমার পুজো দেওয়া হয়ে গেল, ওই 11টা 10 সাড়ে 11টা নাগাদ ঢুকছিলাম মন্দিরে। এখন এখন বাজে প্রায় 12:30 পৌনে 1টা। এবার একটু বিচের দিকে যাব খেতে। এই সকাল থেকে কিছু না খেয়েই আছি পুজো দেবো বলে, শুধু চা খেয়েছি। ভালোভাবে হলো দর্শন, কিন্তু মহাপ্রভুর তো এখন জ্বর হয়েছে, তাই মহাপ্রভু তো শুয়ে আছেন, তাই পটচিত্ত দর্শন হলো। মহাপ্রভু দর্শন আবার সেই 16 তারিখ রথের দিন, সোজা রথের দিনই হবে। এখন মহাপ্রভুর জ্বর হয়েছে,
তোমার দেখতে আসা মানে পান্ডা দিদি যেটা বললো যে যেমন কেউ যদি অসুস্থ হয় আমাদের পরিবারের কেউ, তাহলে যেভাবে আমরা হসপিটাল বা তারা যদি থাকে সেরকমই ব্যাপার এখানে। এখন মহাপ্রভু হয়েছে, আমরা দেখতে এসেছি। আমরা হয়তো মহাপ্রভু দেখতে পাচ্ছি না, কিন্তু মহাপ্রভু আমাদের দেখতে পাচ্ছে। পান্ডাজি সেটাই বলে। খুব ভালোভাবে করেছে। তারপর স্তম্ভের ওপর গরুর দেবতা আছে, জড়িয়ে ধরে নমস্কার করলাম ওনাকে। প্রচণ্ড রোদ্দুর, এখন প্রচণ্ড গরম লাগছে। এইবার এতক্ষণ লাগছিল না, এইবার গরমটা লাগছে, খুব জোর গরম লাগছে। হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু রেস্ট নিই। বিকেলবেলা যদি পারি আবার আসবো মন্দিরটা আরেকবার আপনাদেরকে দর্শন করাতে। পুজো দেওয়ার পরে আমি হোটেলে ফিরে গেছিলাম। আর হোটেলে ফিরে যাওয়ার পরে আর কি কি করলাম, কোথায় কোথায় গেলাম পুরীতে, সে সব কিছুই থাকবে এর পরের এপিসোডে। আপনাদের মধ্যে কেউ যদি এই রথেতে পুরী যাচ্ছেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের আর ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা।